থেকে দূরিত হবে, সংক্রমণ হবে, তার যে কামনা বাসনা আছে না ওইগুলো সব সংক্রমণ হবে, ভজন সাধন করতে হবে, এই জন্য খাওয়া হবে। জপের ব্যাগ আছে, জপে মালিকা আছে। এই যে মালিকা আছে, এই মালিকাতে 108টা গুটি আছে, একটা মেরু আছে। হাতে বড় থেকে এইরকম করে ধরতে হবে, দিয়ে প্রথমে সকালে উঠে ঘুম থেকে স্নান তিলক করেও নাম করা যাবে, স্নান না করেও করা যাবে, হাত মুখ ধুয়ে। বোঝা গেল? নাম করলে শুদ্ধ, নাম না করলে অশুদ্ধ। আপনি যত স্নান তিলক করুন না কেন, যদি ভগবানের নাম না করেন আপনি অশুদ্ধ, আপনার হাত থেকে কোনো কিছু ভগবান গ্রহণ করবে। এই জন্য সকালে উঠে হাত মুখ ধুয়ে বসে হরিনাম করতে হবে। হরিনাম করার আগে পঞ্চতত্ত্ব করতে হবে। এই মালিকায় 108টা গুটি আছে, 108 বার পঞ্চতত্ত্ব করতে হবে। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। মানে একটি ধরে আবার বলবেন, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর। এইরকম ভাবে 108 বার পঞ্চতত্ত্ব করতে হবে। বড় থেকে জপ করতে করতে ছোটতে এসে পৌঁছে গেল। এবার মালিকা সাধারণত এইভাবেই থাকে, এইভাবেই থাকে, এইভাবেই থাকে। বুঝা গেল? মালিকা এইভাবেই থাকে। এইভাবে পঞ্চতত্ত্ব এক রাউন্ড হয়ে গেল। তারপরে বড় থেকে ধরে মহামন্ত্র জপ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এটা ভিতরে কিরকম থাকবে? এইরকম থাকবে, আর এই আঙুলটা সামনের দিকে থাকবে। এই ভিতরে এইভাবে জপ করতে হবে। একটা একটা করে বড় থেকে ছোট ছোট দিকে এগিয়ে যাবে। বোঝা গেল? এই নাম করার জন্য কোনো বিধি নেই, যে কেউ বাড়িতে মারা গেছে বলে নাম করতে পারবে না, কার বাচ্চা হয়েছে বলে যে সে নাম করতে পারবে না, এরম কোনো, কেউ অসৌচ হয়েছে বলে যে নাম করতে পারবে না, এরম কোনো বিধি নেই। নদেশ কাল নিয়ম ন শৌচ শৌচ নির্ণয়। নামের জন্য কোনো বিধি নেই, যে সকালে করতে পারবে, দুপুরে করতে পারবে না, রাস্তায় যাচ্ছে বলে করতে পারবে না, তা নয়। খাইতে শুইতে যথা তথা নাম লয়। সর্বাবস্থায় নাম করা যাবে। এর বয়স্ক হয়ে যে বসতে পারে না, শুয়ে আছে, সে শুয়ে শুয়েও করবে। কিন্তু রাস্তায় যাচ্ছি বলি লোককে দেখিয়ে দেখিয়ে হরিনাম করতে করতে যাব, সেই পন্থা নয়। নিজেরটা নিজের মতো রেখে সাবধানের সঙ্গে নাম। অনেক দূরে যাচ্ছি, আমি ট্রেনে করে যাচ্ছি, বাসে করে যাচ্ছি, অনেকক্ষণ বসে থাকলাম, বাস জব করে করে নিজের কাপড় তলায় দিয়ে জব করা যায়। আর ঘরে থাকলে সেই জন্য নামের জন্য কোনো অসুবিধা নেই, সবসময় নাম করা যায়। কিন্তু 16 মালা জপ করতে হবে। এইরকম এক মালা যখন এই বড় থেকে মহামন্ত্র হয়ে জপ করতে করতে ছোটতে এসে পৌঁছে গেল, এই বড় থেকে আমি জপ করতে করতে এইখানে পৌঁছে গেল, তখন মালিকাটা কি করবেন? এই ছোট থেকে এইরকম ঘুরে দেবেন। বড় থেকে এসে ছোট, আবার ছোট থেকে বড়, আবার বড় থেকে ছোট। যখন এক রাউন্ড করে হয়ে যাবে, তখন এখানে সাক্ষী মালা আছে, একটা করে নামাতে হবে। 16টা সাক্ষী আছে, 16 বার হবে। যেই 16 বার হয়ে যাবে উপাধি টানতে হবে। একে বলে সাক্ষী মালা। আমরা খারাপ কাজ করছি না ভালো কাজ করছি, আমাদের সাক্ষী আছে না? আমাদের যদি কেউ দেখলো, না দেখলে ভগবান সাক্ষী আছে, তাই না? এই জন্য ফাঁকি মারা যাবে না। আর নাম করতে গিয়ে মহামন্ত্রটা স্পষ্ট হওয়া চাই। বোঝা গেল? এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি কত পরিষ্কার করে বলেছি। আর আপনারা যখন বাড়িতে জব করবেন, কেউ যেন তাড়াহুড়া না করে, ট্রেন ছেড়ে দিয়ে পালিয়ে যাবে যেরকম বলে না, হরে হরে এইরকম করবেন না। কেন বলতে হয় এরকম তাড়াহুড়া করে করবেন না?
16টা নাম হচ্ছে 32টা অক্ষর আছে। এই যে মহামন্ত্র এটা হচ্ছে 32টা অক্ষর, আর নাম হচ্ছে 16। নামটা কি? না, হরে একটা নাম, কৃষ্ণ একটা নাম, এরকম 16 নাম 32 অক্ষর স্পষ্ট হলে আপনার 16 মালা জপ হবে। একে বলা হয় 25,000 নাম। কেউ 1 চামচ অন্ন খায়। আমরা যদি 25,000 নাম গ্রহণ না করি সারাদিনে, তাহলে সেটা ঠিক না। 25,000 নাম গ্রহণ করতেই হবে, কম করা যাবে না। তাহলে কি হবে? আমার নাম ঠিক আছে। এইরকম নাম করতে 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 নামি, নামি মানে ভগবান, নাম আর নামি, ভগবান এবং ভগবানের নামের মধ্যে কোনো তফাৎ নেই। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করে নামের সহিত আছে আপন সে। যেই নাম সেই কৃষ্ণ। এটা মনে করছেন এটা ঝুলা, এটা দিয়েছে বাচ্চাদের খেলনা মতো, এটা তো না। এটা নাম, নাম মানে কৃষ্ণ। যেরকম ভগবান এবং ভগবানের নামের মধ্যে কোনো তফাৎ নেই। প্রমাণ কি? এক সময় নারদ কৃষ্ণকে নিয়ে যাওয়ার জন্য ব্রজগোপীদের কাছে এসেছিলেন। নারদ সব কৃষ্ণের সঙ্গে খেলাধুলা করত। নারদ বললেন, আরে তোমরা কৃষ্ণকে দেবে? তারা সরল মন, তাহলে তুমি কৃষ্ণকে নিয়ে যাও। এবার তারা কৃষ্ণকে নিয়ে যেতে শুরু করলো, নারদ। কিন্তু কৃষ্ণ ছাড়া তো তারা থাকতে পারে না। তখন তারা নারদের পিছনে পিছনে চলল। ওহে নারদজি, কৃষ্ণকে ফিরিয়ে দাও, তা না হলে আমরা থাকতে পারছি না। তোমরা বললে নিয়ে যেতে, আবার বলছো তোমরা ফিরিয়ে দাও, এটা কি করে হয়? তাহলে কৃষ্ণের সমতুল জিনিস আমাদেরকে দাও। তাহলে হ্যাঁ ঠিক আছে। কারণ গোপীরা এই জগতে দ্রব্যের প্রতি তারা মোহিত নয়। তারা বলে সোনা রূপা যা আছে আমরা সব দিয়ে দেবো। কৃষ্ণের সমতুল। বাজারে আলু কিনতে গেলে 1 কিলো আলু চাইলে 1 কিলো একটা বাটখারা দেয়, মেপে দেয় এরকম করে, যে হচ্ছে 1 কিলো নাও। এবার কৃষ্ণের সমতুল দিলে কৃষ্ণকেও বসাতে হবে পাল্লায়। মানে একদিকে কৃষ্ণকে বসালো আর একদিকে যত সোনা রূপা ছিল সব দিল, কৃষ্ণের সঙ্গে আর সমান হচ্ছে না। কি করবে এবার? মন খারাপ হয়ে গেছে। তখন উদ্ধবজি বললেন, আরে তোমরা বোকা, ভগবানের সঙ্গে এই জগতে কোন দ্রব্য আছে সমান হতে পারে? তখন তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে দিলেন। যেই লিখে দিলেন তখন সমান হয়ে গেল। শতভার সুবর্ণ গো কোটি কন্যা দান, তথাপি না হয় না কৃষ্ণ নামের সমান। ভগবানের সমান কে? ভগবানের নাম। এই জন্য মনে করছেন যে হয়েছে হয়েছে করলাম, আজ নেই, ভাল লাগছে না, আজ করবো না, তা বললে কিন্তু হবে। জব করতে হবে। আবার এই জবের ব্যাগটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কাপড় চোপড় পরে এসছেন, কত পরিষ্কার পরিচ্ছন্ন, তাই তো? আর এটা ভগবানের নাম করবেন, এটা অপরিষ্কার থাকলে হবে না, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ঠিক আছে? এইভাবে বলে দিলাম, এইভাবে জব করবেন। যারা নাম আজকে মালিকা নেবেন তারা জব করবে, আবার একটু সময় হলে আবার দীক্ষা মন্ত্র পাঠ করবে। নামে নিষ্ঠা হলে তখন দীক্ষা মন্ত্র হবে। বুঝা গেল? কাদের কাদের নাম, কারা হরি নামে নেবে শুধু উঠুক, আমি মালিকাগুলো দিয়ে দিচ্ছি, তারা নেই নিক। নামগুলো লিস্ট আছে না, ওগুলো যারা দীক্ষা মন্ত্র নেবে তারা বসুক, যারা শুধু নাম নেবে তারা আমার কাছ থেকে নাম নিয়ে বাইরে গিয়ে প্রভুপাদের মন্দিরে প্রণাম করে, গিরিহারিকে প্রণাম করে তারপরে খাওয়া দাওয়া করবে। ঠিক আছে? আর যারা মন্ত্র নেবে তারা বসে থাকুক, তাদের মন্ত্র হবে, তারপরে তারা যাবে। ঠিক আছে? হরিনামগুলো বলে দাও তাহলে। এরা সব আমার কাছ থেকে এই মালা নিক। দীক্ষা মন্ত্র যেগুলো হবে আলাদা। উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। হ্যাঁ ঠিক আছে।
সব প্রভুপাদ মন্দিরে প্রণাম করে তারপরে এখানে যাবে। উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, দেরি করো না, আবার অনেক টাইম লাগবে। হুম।